এই কেসটা খুব প্যাঁচোয়া ছিল, কিন্তু স্যার সলভ করে দিয়েছে। আরে কেউ আছো, কেউ বাঁচাও। আরে গাড়িটা ব্রেক ফেল মনে হচ্ছে। চলো চলো চলো। এটা সুধাকর শুক্লার বাড়ি কি? হ্যাঁ, হ্যাঁ, উনি আমার বাবা। বলুন। আসলে আপনার বাবা এবং মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর ওই অ্যাক্সিডেন্টে ওনাদের মৃত্যু হয়েছে। ইন্সপেক্টর, দাদার বৌদি ওকে খুব ভালোবেসেছে। ও অনাথ ছিল, ওকে পরিবার দিয়েছে। বেচারি আবার অনাথ হয়ে গেল। সুধাকর বাবুর কোনো হার্টের প্রবলেম ছিল কি? আমাদের হাবিলদার আপনার মাকে বলতে শুনেছিলেন। আজ সকালে বাবা হার্টের ওষুধ খেতে ভুলে গেছিলেন। আমি ওনাকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু হয়তো এক্সাইটমেন্টের জন্য উনি। এক্সাইটমেন্ট? কিরকম এক্সাইটমেন্ট? ওই মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, মালতী ওনাকে গাড়ি গিফট করেছিল, আর উনি সঙ্গে সঙ্গে মাকে নিয়ে ড্রাইভে নিয়ে গিয়েছিলেন। বললেন যে তোর মাকে লং ড্রাইভে নিয়ে যাবো আর কুলফি খাইয়ে নিয়ে আসবো। কি হয়ে গেল বাবারটা তো তাও বুঝতে পারছি, কিন্তু মা এভাবে। যা হবার তা তো হবেই মালতী। আসলে আপনার বাবা যখন গাড়ি চালাচ্ছিলেন তখনই হার্ট অ্যাটাক হয়েছিল, যে কারণে গাড়ির ব্যালেন্স নষ্ট হয়ে গেছিল আর গাড়িটা খাদে গিয়ে পড়েছিল। আর এই কারণেই আপনার মায়েরও মৃত্যু হয়েছে। ইন্সপেক্টর সাহেব, আমি আমার প্যারেন্টসকে বাড়িতে নিয়ে যেতে পারবো তো? সমস্ত আত্মীয় স্বজনকেও ফোন করে বলতে হবে। ঠিক আছে, পোস্টমর্টেম হওয়া মাত্রই আমরা বডি রিলিজ করে দেব। পোস্টমর্টেম মানে 2-3 দিন পরে? মা সব সময় বলতো মৃত্যুর পরে যেন আমার বডি বেশি দিন পড়ে না থাকে। ইন্সপেক্টর সাহেব, বাবার হার্ট অ্যাটাক এলো আর তার জন্য অ্যাক্সিডেন্টটা হলো, আর তাতে আমার মাও। প্লিজ আপনি এর জন্য পোস্টমর্টম করে ওনাদের বডি নিয়ে কাটাছেড়া করবেন না, প্লিজ। ঠিক আছে, আমরা তাড়াতাড়ি বডি রিলিজ করছি। থ্যাংক ইউ ইন্সপেক্টর সাহেব। বাবা, বাবা। সুদেশ বাবু, আমরা বডি দুটো রিলিজ করে দিয়েছি। এবার আপনি ওনাদের দুজনের সৎকার করতে পারেন। আর খেতো না বৌদি, এবার থামো একটু। শ্রীনিবাস বিল্ডারের তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছি। সাহস কি করে হলো তোমাদের এইখানে আসার? তোলো এসব, তোলো এসব আর বেরিয়ে যাও এখান থেকে। ইন্সপেক্টর স্যার, এদের জন্যই আমার বাবার হার্টের প্রবলেম শুরু হয়েছিল, আর যা কিছু হয়েছে তাদের জন্য তাই ওরা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা এই বড় লোকেদের কিচ্ছু করতে পারবো না। তুমি শান্ত হও। এই কি হচ্ছে এখানে? তোমরা কারা? আমরা তো শুধু স্যার শ্রীনিবাস বিল্ডারের কাছে কাজ করি। আমরা তো জাস্ট মৃত মানুষদেরকে শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে স্যার, এই পুরো এরিয়াটা আমাদের,
এই সব লোকজন আমাদেরই। প্রয়োজন হলে আপনি জিজ্ঞেস করুন না। আচ্ছা, এই এরিয়াতে প্রায় সব বাড়ি ওদের প্রয়োজন। ইন্সপেক্টর স্যার, যখন বাবা বাড়ি বিক্রি করতে রাজি হয়নি তখন ওরা রোজ আসতো, হুমকি দিত আমার বাবাকে। ওরাই মেরেছে আমার বাবাকে, মালতী, ওরাই মেরেছে। আমি শেষ করে দেবো, যাও এখান মালতী। থেকে, বেরিয়ে যাও। আমি হাত জোর করে বলছি আপনারা প্লিজ চলে যান। একবার বললে কানে ঢোকে না? চল বেরো এখান থেকে, তোল এটা। দেখুন না, কাকা আমাদের সাথে ঝগড়া করে এই বাড়িটা নিল, কোর্ট অবধি চলে গেল, আর আজ এই বাড়িটাই ওনার জীবন কেড়ে নিল। গোপাল, স্থানকাল বুঝে কথা বল। থামো এবার। ওই কেসটা শেষ হয়েছে 5 বছর হয়ে গেছে। আর তুই কাঁদছিস কেন? দেখ আমি আছি তো, পৃথিবী যদি এদিক থেকে ওদিকও হয়ে যায় আমি তোর হাত কোনোদিনও ছাড়বো না। একবার শুধু টাকার ব্যবস্থাটা করে নিতে দে, আমি তোর কাছে চলে আসবো। চল আয়। ওই দেখ সুদেশ বাবুর কীর্তি। এবার ওই লোকটা ফাঁসতে চলেছে আমাদের চক্করে। এটা কি ধরনের অসভ্যতামি? এখন তোমরা রাস্তার লোকেদের আটকাবে? এসব কি গুন্ডাগিরি? আরে গুন্ডাগিরি এখনো করলাম কোথায়? তাছাড়া লুকোনোর মাস্টার দেখছি তুমি, হ্যাঁ? কাল তোমার সেটিংকে দেখলাম আমরা। প্রেগনেন্ট করে দিয়েছো। ফালতু কথা বন্ধ কর। নিজের না হয় অন্তত এই মেয়েটার জন্য বাড়িটা বিক্রি করে দে। কেন সবার প্রাণটা হাতের মুঠে নিচ্ছিস? দেখ এই এই কি দেখবে, হ্যাঁ? দেখ দেখ, আমি বলছি সরে যা। তোরা এইভাবে শুনবি না? না, আমি এক্ষুনি পুলিশকে ডাকছি। আলালালালালে, পুলিশকে ফোন করছো? আমরা করতে দিলে তারপর তো। বাঁচাও, কেউ চল আছে? চল, বাইক স্টার্ট দে। বাঁচাও। তুমি ঠিক আছো সুদেশ? সুদেশ, আস্তে আস্তে আস্তে, সাবধানে। সাবধান, সাবধানে। বসো, এখানে বসো। একটু জল খাও। তুমি ঠিক আছো? কিচ্ছু ঠিক নেই মালতী। এই বাড়িটা এখন অপয়া হয়ে গেছে। বাবা মা চলে গেলেন, এখন ওরা আমাদের প্রাণের পিছনে পড়েছে। এসব কি বলছো তুমি? বাবার কাছে স্বর্গ ছিল এই বাড়িটা। এটাকে অপয়া বলে তুমি তাকে অপমান করো না। কিন্তু মালতী, তুমি স্নান করে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তুমি আবার কাজ শুরু করে দিয়েছো? যদি একটু ভুলে থাকতে পারি। খালি ঘরে একদম ভালো লাগে না।
যদি ওরা নিকিতা আর মালতীর কিছু করে দেয় তাহলে কি করবো আমি এই বাড়ির? হ্যালো, সুদেশ, সুদেশ, সুদেশ কি হয়েছে তোমার? সুদেশ চোখ খোলো তুমি, সুদেশ চোখ খোলো, সুদেশ। দেখতে গেলে প্রত্যেক মানুষই শান্তির জীবন কাটাতে চায়। এমনিতে আমরা সবাই তো শান্তিই চাই। অনেক সময় আমরা এইরকম পরিস্থিতিতে ফেঁসেও যাই, যেন আমাদের প্রতিটা মুহূর্ত দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছে। সুদেশ তার বাবা মাকে তো হারিয়ে ফেলেছিল, তাই আর সে অন্য কিছু হারাতে চায়নি। তার মনে হয়েছিল সে তার বাংলো বিক্রি করে নিজের ভয় আর সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে, কিন্তু তাকে তো নিজেরই প্রাণ বিসর্জন দিতে হলো। সুদেশের এই মৃত্যুর রহস্যের কারণটা ঠিক কি? আসুন দেখি। কোথায় নিয়ে যাচ্ছ আমার সুদেশকে? আমাকে একা ছেড়ে দিও। নিজেকে একটু সামলাও বৌদি। স্যার, মোবাইল ওয়াচ সব নিয়ে নিয়েছো? হ্যাঁ ম্যাম। স্যার, ওই ফ্যামিলির ফিঙ্গারপ্রিন্টস গুলো নিয়ে নি। সামলাও এখন শোকের বৌদি পরিবেশ, নিজেকে। একটু সময় দিন। গোপালবাবু, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, সকাল সকাল উঠে পড়ি যোগা করার জন্য, আর তখনই মালতীর ফোন এলো আর আমরা সবাই এখানে চলে আসলাম। আর এসে দেখলাম যে দিনেশ, স্যার দিনেশের কি হয়ে গেল স্যার, কিভাবে হয়ে গেল স্যার? গোপালবাবু বডি দেখে মনে হচ্ছে বিষ খেয়েছেন উনি। তাহলে সুইসাইড নিশ্চয়ই। সুইসাইড করেনি আমার সুদেশ, সুইসাইড করেনি। এই কাজটা ওই বিল্ডারের লোকগুলি করেছে। এই ঘরের প্রত্যেকটা সদস্যকে মেরে দিতে চায় যাতে ওরা এই বাড়িটা পেয়ে যায়। আর কালকে ওরা সুদেশকে মারধর করেছিল। যবে থেকে আমরা হুমকি পেতে শুরু করেছি আমরা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, আপনি চাইলে চেক করে নিতে পারেন। ওরাই মেরেছে আমার সুদেশকে। আমি তো প্রথমেই বলেছিলাম এই বাড়িটা বেচে দিই, কিন্তু আমার কথা কেউ শুনছে না। তুমি চুপ করো গোপাল। আমরা জানতাম যে তুমি প্রথম থেকেই পছন্দ করতে না যে এই বাড়িটা আমাদের হোক, কিন্তু তার মানে এটা নয় যে তুমি বারবার আমাদেরকে আঘাত করতে পারো। চুপ করো তুমি। বৌদি, বিল্ডার বাবু, আপনি তো ত্রাস ছড়িয়ে রেখেছেন। সায়ানাইড পয়জন দিয়ে মার্ডার করা হয়েছে। এটা ওর পেটের কন্টেন্ট। রাতে সিম্পল খাবার খেয়েছিল, রুটি, সবজি, ডাল আর হালুয়া, ব্যাস। সাইনাইড? আচ্ছা, সাইনাইড তো খুবই দামি বিষ, তাই না? আর এত দামি বিষ এদের মতো বড় বড় বিল্ডার্সরাই কিনতে পারে। একটা কাজ করি, ওদের ওয়ার্কার্সদের সাথে কথা বলি। স্যার, ওই দেখুন ওরা দুজন। এই দাঁড়াও, ফালতু দৌড় করালে না মেরেই ফেলবো তোদেরকে তো। ম্যাডাম, আস্তে কথা বলুন। আপনাকে অনেকবার বলেছি সিভিলিয়ানদের সাথে ভালোভাবে কথা বলবেন। ওদের অপরাধ এখনো প্রমাণিত হয়নি। স্যার, মুখ দেখেই এই দুটোকে মনে হয় বদমাইশ। এদেরকে কি এমনি এমনি ছেড়ে দেবো? ম্যাডাম, সামলে। দেখ ভাই, ম্যাডাম কিন্তু আউট অফ কন্ট্রোল। আমি যদি না আটকাই তোদের দুজনের মাথা ফাটিয়ে দেবে। সেজন্য চুপচাপ বলে দে সুদেশকে কেন মেরেছিস। স্যার, আমরা ওকে মারিনি সত্যি। আমরা কেন মারতে যাব ওকে? আমাদের কোনো পার্সোনাল শত্রুতা নেই তোর সঙ্গে। আচ্ছা, পার্সোনাল প্রবলেম ছিল না? হুমকি তো এমনই দিতিস যেন ওদের বাড়িটা তোদেরই পার্সোনাল সম্পত্তি। আরে ম্যাডাম, আমরা তো বিল্ডারের এখানে কাজ করি। আর হ্যাঁ, এবার তো বাড়ি বিক্রি করার জন্য হ্যাঁ বলে দিয়েছিল। তাহলে আমরা কেন মারবো ওকে? আর ওর বেঁচে থাকাটা তো আমাদের জন্য খুবই জরুরি ছিল। কি সুদেশ বাড়ি বিক্রির জন্য হ্যাঁ বলেছিল? হ্যাঁ স্যার, কাল রাতেও ফোন করেছিল স্যার। এই দেখুন। আরে কে ফোন করছে আবার? সুরেশ ফোন করেছে। সুরেশের? হ্যালো। দেখো, যে মেয়েটার নাম নিয়ে তুমি আমাকে ভয় দেখাচ্ছ, ও বোন আমার। কিচ্ছু ভুল করিনি আমি। আর আমি ক্লান্ত তোমাদের সঙ্গে লড়াই করে। নিজেদের বিল্ডারকে বলো যে আমি এই বাড়ি বিক্রি করতে প্রস্তুত। শুধু আমাকে 1-2 মাস মতো সময় দিতে হবে। একবার নতুন বাড়ি পেয়ে গেলে
এই বাড়ি আমি বেচে দেবো। স্যার মনে হচ্ছে সুদেশ মালতীকে কিছু বলেনি, নয়তো এরা দুজন আমাদের মিথ্যে বলছে। কিছু গন্ডগোল আছেই। মিথ্যে কথা বলছে ওরা। সুদেশ কখনো আমার কাছ থেকে কিছু লুকোয়নি। আর এত বড় কথা, বাবার কাছে এটা স্বপ্নের বাড়ি ছিল। সুদেশ এই বাড়ি কখনো বিক্রি করতে চায়নি। মালতী দেবী হতে পারে যে উনি এই সমস্ত হুমকির জন্য খুবই চিন্তিত ছিলেন। আর এটাও তো হতে পারে যে ও আপনাকে বলার সঠিক সময়ের অপেক্ষা করছিল। আমি আপনাদের বললাম তো, সুদেশ এটা কখনো করতেই পারে না। যদি এতই বড় কথা ছিল তাহলে একবার তো আমার সাথে ডিসকাস করতে পারতো। এই দুটো ছেলে মিথ্যে কথা বলছে নিজেদেরকে বাঁচানোর জন্য। সুদেশ হয়তো ফোন করেছিল হুমকি দেওয়ার জন্য যে পুলিশে কমপ্লেন করে দেবে। হ্যাঁ ম্যাডাম, সুদেশ দাদাকে কালকে ওরা মেরেছিল। এটা ছাড়া উনি আর কি বা বলতো। বৌদি কেতো না বৌদি। ম্যাডাম, কল রেকর্ডে একটা নাম্বার পেয়েছি, কিন্তু ফোন আর মেসেজ থেকে ওটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। কোনো নিকিতা দুয়া নামের একটা মেয়ের নাম রয়েছে। স্যার কোনোভাবে এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নয় তো? একটা কাজ করুন, আপনি ওই মেয়েটাকে নিয়ে আসুন। ওকে স্যার। কাকিমা, কি হয়েছে? কি হয়েছে? কে? বিক্রি করে দাও এই বাড়ি? হ্যাঁ? কে আছে? কে আছে ওখানে? কে আছে? কাকিমা, আমি জানি তুমি এখানে আমার জন্য এসেছিলে, আমার খেয়াল রাখার জন্য। কিন্তু কাকিমা, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। তুমি এখানে একেবারেই সেফ নও। প্লিজ তুমি চলে যাও। সুদেশ দাদাকে আমি দাদা বলি স্যার, জেঠুর ছেলে। একজন বাবার মতন আমার সাথে সব সময় ছিল। যখন নিজের বাবাই আমার পাশে ছিল না, আমি অন্য কাস্টের একজনকে বিয়ে করে নিয়েছিলাম। সব ঠিক চলছিল, তারপর আমার বিয়ে ভেঙে গেল। তারপর দেখলাম আমি প্রেগনেন্ট। শুধুমাত্র সুদেশ দাদাই ছিল যে আমার পাশে ছিল। আমার পরিবারের লোকজন তো আমার মুখ দেখাও বন্ধ করে দিয়েছিল। শুধুমাত্র দাদাই ছিল যে আমার পাশে ছিল, আমাকে এই শহরে সেটেল করার ব্যবস্থা করছিল। আর এখন আমার দাদা ছাড়া আর কেউ নেই। হ্যাঁ গোপাল বাবু। স্যার কাল মালতীদের বাড়িতে হামলা হয়েছে আর আমার মা ওই ঘরেই ঘুমিয়েছিল। আমি বলছি স্যার এই কাজটা ওই বিল্ডারদের। গোপাল বাবু, আপনি চিন্তা করবেন না, আমি বিষয়টা দেখছি। দেখুন নিকিতা, একজন বিল্ডার সুদেশ বাবুর বাড়ি কিনতে চাইছিলেন। আমাদের ডাউট হচ্ছে যে ওই বিল্ডারই আপনার দাদাকে খুন করিয়েছে। কিন্তু বিল্ডারের ওয়ার্কার্সরা বলছিল যে সুদেশ বাবু নাকি ওই বাড়িটা বিক্রির জন্য হ্যাঁ বলে দিয়েছিলেন। এ ব্যাপারে আপনি কি বলতে চান? আপনি কিছু জানেন কি? আমি এইসব ব্যাপারে কিছুই জানি না। আমি ওনার সিএ, আমি ওনার প্রপার্টি ডিটেলস এবং ট্যাক্স এগুলো আমিই সামলাই। যদি এমন কিছু হতো তাহলে আমাকেই বলতো উনি। স্যার এটার মানে এরকম হতে পারে যে ওই বিল্ডারের লোকগুলো আকবর আর বান্টি মিথ্যে বলছে। থ্যাংক ইউ সুজাতা। একা একা একদম ভালো লাগছিল না, তাই তোমাকে ডাকলাম। কাকিমা কেমন আছেন? প্রচন্ড ভয়ে আছেন উনি। এরকম হলে তো যে কেউ ভয় পেতে পারে। ছাড়ো, তুমি কিছু খেয়েছো? বলো কি বানাবো? আমি তোমাকে এখানে খাবার বানাতে ডাকিনি, কথা বলতে ডেকেছি। নিজের মন হালকা করতে ডেকেছি। একটা কাজ করি, খাবার অর্ডার করে দিই। গোপালের ফেভারিট ধাবা থেকে অর্ডার করছি বিরিয়ানি। হ্যাঁ দাদা, একটা ভেজ বিরিয়ানি পাঠাবেন, কম স্পাইসি, শুক্লা সদন। হ্যাঁ দাদা, মালতী শুক্লা বলছি, তাড়াতাড়ি পাঠান।
এবার সব বিরিয়ানি তোমাকে খেতে হবে। ভুলেই গেছিলাম আমার একাদশীর ব্রত চলছে। কিচেনে ফ্রুটস দেখে মনে পড়লো আমার। ব্রত? তাহলে অকারণে আমার জন্য কেন বিরিয়ানি আনতে গেলে তুমি? আরে তাতে কি হয়েছে, খাও না, খাও। শোনো, তুমি এখন একা হয়ে গেছো, তাহলে বিক্রি কেন করছো না এই বাড়িটা? আমরাও তো বেচে দিয়েছি আমাদেরটা। না সুজাতা, ওই লোকগুলোর সামনে আমি কিছুতেই মাথা নিচু করব না, বরং আমি লড়াই করে ওদেরকে শাস্তি দেব। সুজাতা, সুজাতা কি হয়েছে? সুজাতা, জল জল। কে জানে কার নজর লেগেছে আমাদের বাড়িতে, একের পর এক দুর্ঘটনা ঘটছে। জবানবন্দি নিয়েছেন? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো। ওকে। স্যার, মালতী এখান থেকেই খাবার আনিয়েছিল, আর ওই খাবারেই সায়ানাইড পাওয়া গিয়েছিল। আর মালতী বলছিল ও প্রায়ই এখান থেকে খাবার নিয়ে যায়। এদিকে আসুন। হ্যাঁ স্যার, বলুন কি পার্সেল করব? পার্সেল লাগবে না আমাদের। আমাদের শুধু বলো যে শুক্লাবাবুর বাড়িতে বিরিয়ানি তুমি পাঠিয়েছিলে। হ্যাঁ স্যার, আমাদের পুরনো গ্রাহক উনি। আর বিরিয়ানির সঙ্গে বিষও পাঠিয়ে দিয়েছিলে। আমি এটা কেন করতে যাবো? মালতী বৌদি তো আমার সব থেকে বড় গ্রাহক ছিল। তো নিজের ফেভারিট কাস্টমারকে খাবারের সাথে বিষ মিশিয়ে পাঠাস, বদমাইশ। এক মিনিট দাঁড়ান। ওই অর্ডার মালতী দিয়েছিল তোমাকে? হ্যাঁ স্যার। স্যার, মালতীর তো ব্রত ছিল, ও খাবার খায়নি। তার মানে ওই বিষটা সুজাতার বদলে মালতীর জন্য ছিল। স্যার, মালতী মরে গেলে ওই বাংলোটা গোপালের হতো, আর গোপাল তো ওই বাংলোটা বিক্রিও করতে চেয়েছিল। এদেরকে চেনো? হ্যাঁ স্যার, এরা দুজন তো মাঝে মাঝে খাবার খেতে আসে এখানে। একটা কথা বলো, যেদিন মালতীর অর্ডার গিয়েছিল সেই দিন ওরা এখানেই ছিল? হ্যাঁ, এখানে বসেই তো খাবার খাচ্ছিল। স্যার, এর মানে কিন্তু খাবারে কিছু মেশানোর পুরো সুযোগ ছিল ওদের কাছে। চলুন যাওয়া যাক। স্যার জানি না, তাড়াতাড়ি বল, জানি না বল, কিছু। বল কি জানিস, বল। ছেড়ে দিন না স্যার। এক্ষুনি বল, বল নাহলে পিটিয়ে পাঠ করে দেবো। বল, বলবি না? না তোরা স্যার, আমরা বলবি কিছু না? জানি না। স্যার সত্যি কথা বলছি, আমরা কিচ্ছু করিনি স্যার। স্যার, আমি একটু হাতে সুখ করে নি না। এই, এক মিনিট, সরে আসুন, সরে আসুন। প্রথমে নিজের ধৈর্যটা ঠিক করুন, তারপর ওদের উপরে লাঠি চালাবেন, বুঝেছেন? আর তোরা দুজন যা জানিস সত্যিটা বলে দে, নাহলে সত্যিটা বের করার অন্য উপায় আমার জানা আছে। স্যার আমরা কিচ্ছু করিনি স্যার, আমরা বন্ধুর বিয়েতে গিয়েছিলাম। আবার মিথ্যা কথা। ভিডিওটা দেখা। এই যে এখানে ভিডিওটা। স্যার, এতে টাইম স্ট্যাম্প আছে, এরা এখানে ছিল না। তাহলে এটা কে করতে পারে? আরে এটা এমনটা নয় তো যে তোদের ওই বিল্ডার্স অন্য কাউকে দিয়ে করিয়েছে? স্যার আমরা কিচ্ছু জানি না, দিব্যি খেয়ে বলছি স্যার। সত্যিটা বলে দে, তোদেরকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি, সত্যিটা বলে ফেল, বল। স্যার আমরা এই ব্যাপারে কিচ্ছু জানি না স্যার। স্যার, এত বড় বিল্ডারের এগেনস্টে প্রমাণ জোগাড় করা খুবই ডিফিকাল্ট, আর আমাদের কাছে এটা ছাড়া আর কোনো ক্লুই নেই। কোনো ব্যাপার নয়, ক্লু আমরা খুঁজেই নেব। ইয়েস স্যার। পুলিশ অনেক চেষ্টা করেছিল আকবর আর বান্টির কাছ থেকে সত্যিটা জানার, কিন্তু ভয় দেখানো আর হুমকি দেওয়া ছাড়া তাদের বিরুদ্ধে আর কোনো প্রমাণ ছিল না। প্রমাণের অভাব আর শ্রীনিবাস বিল্ডার্সের অর্থ আর প্রতিপত্তির কারণে এই দুজনেই বেল পেয়ে যায়, আর আস্তে আস্তে এই কেসটা ধামা চাপা পড়ে যায়। বিল্ডার্সরাও শুক্লা পরিবারকে হুমকি দেওয়া বন্ধ করে দিয়েছিল, আর এদিকে গোপাল আর মালতীও জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আর মালতীকে সুরক্ষা দেওয়ার জন্য গোপাল আর তার পরিবারও ওরই বাংলোতে শিফট হয়ে গিয়েছিল। এখন মনে হচ্ছিল যে মালতীর জীবনে হয়তো শান্তি ফিরে এসেছে, কিন্তু এরপর এমন কিছু ঘটেছিল যার কল্পনা কেউ করতেই পারেনি। এখানে তোমার সমস্ত জিনিস আছে। পাখি, তুমি ইউনিফর্ম কেন পরনি? তোমাকে তো স্কুল যেতে হবে, তাই না? চলো চলো। পাখিকে আমি ছেড়ে দিয়ে আসবো স্কুলে। মা তাড়াতাড়ি ড্রেসটা পরে নাও। আমাকেও মার্কেটে একটু ছেড়ে দেবে? হ্যাঁ অবশ্যই।
চলো 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 একসাথে যাবো একসাথে যাবো চলো 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 গোপাল, মালতী, দাঁড়াও। তুমি আমাদের সবার খেয়াল রাখছো আর এত ভালোবেসে সামলে নিয়েছো পাখি আর গোপালকে। আমাদের সবার এত খেয়াল রাখছো বৌমার মতো, তাই আমার বৌমাই হয়ে যাও না। কতদিন তুমি আর গোপাল একলা থাকবে? কিরে পাখি, কাকিমাকে ভালো লাগে না? মালতী, তোমার মতামতটা কি? মা যা বলল ঠিক বলল? পাখির খেয়াল রাখতে ভালো লাগে আমার। ওর মা হতে রাজি আছি আমি। আমি জানি সুদেশকে ভুলে যাওয়া তোমার পক্ষে মুশকিল, কিন্তু এখনো গোটা জীবন পড়ে রয়েছে তোমার। তোমাকে এগিয়ে যেতে হবে। আরে নিকিতা, ভালো হয়েছে তুমি এসেছো। আমাদের দূরত্ব না হওয়ার আরেকটা সুযোগ। তুমি দাদার বার্থডে দিন বিয়ে করে নিলে? আমি এটা ভেবে এখানে এসেছিলাম যে আজকে বৌদির হয়তো আমাকেই সব থেকে প্রয়োজন। আমি তোমাকে সঙ্গ দিতে এসেছিলাম, কিন্তু এখানে পরিবেশটাই তো অন্যরকম। এখানে তো নতুন করে সংসার পাতা হচ্ছে। এই তোমার ভালোবাসা ছিল দাদার জন্য? না নিকিতা, এই কথাটা একদম সত্যি। আমি চেয়েও কোনোদিন সুদেশকে ভুলতে পারবো না। সেটাই তো দেখছি। তোমার তো 6 মাসও লাগলো না দাদার বার্থডে ভুলে যেতে। ছাড়ো, পাশে নতুন স্বামীকে রেখে পুরনো স্বামীর কথা মুখেও আনতে নেই। মালতী, মালতী, এই লগ্ন আমি বের করেছিলাম, আর সুদেশের যে আজ জন্মদিন সেটা আমার মনে ছিল না। মালতী কি সুদেশের দুঃখে বাঁচা ছেড়ে দেবে? এই বিয়েটা আমি এই জন্য দিয়েছি যাতে গোপাল, পাখি আর মালতীর জীবন একাকিত্বে নষ্ট না হয়। আর এদিকে তুমি তো নিজের না বাপের বাড়ি সামলাতে পারলে না শ্বশুর বাড়ি। এখানে আর তোমার বেশি জ্ঞান দিতে হবে না, বেরিয়ে যাও এখান থেকে। আরে খাও খাও খাও, তুমিও খাও। স্যার, একটা কথা তো ঠিক, আপনার কথা আমাদের খুব মনে পড়বে। আপনাকে ছাড়া আমাদের কাজ করতেই ভালো লাগবে না। হ্যাঁ, ঠিক বলেছেন। কিন্তু আমার তো খুব ভালো লাগবে। স্যার, আরে অন্তত এবার তো জীবনে শান্তি পাবো আমি। কি স্যার? নাও নাও নাও, তোমরাও নাও। জিলিপি নাও। স্যার, সরি, আসলে ও অ্যাকচুয়ালি 1 সপ্তাহ পরে আমার ট্রান্সফার হচ্ছে, তো তাই সেজন্য একটুখানি মিষ্টি মুখ। হ্যাঁ বলুন। স্যার আপনি যাওয়ার আগে আমার দাদার মার্ডার কেসটা সলভ করে যাবেন না? কি বলতে চান? স্যার আমি আজকে ওদের বাড়ি হয়ে আসছি। স্যার মালতী বৌদি আর গোপাল দাদা বিয়ে করেছে। হ্যাঁ, তো ভালোই তো হয়েছে, দুজনেই একা হয়ে গিয়েছিল। না স্যার, সুরেশ দাদার আজকে বার্থডে, আর ওদের কারোর মনেও নেই। স্যার আমি আপনাকে বলছি, স্যার বৌদি যতটা দুঃখ দেখাচ্ছে দাদা মরে যাওয়ার পর, ওর ভেতরে এতটা দুঃখ নেই। নিকিতা ম্যাডাম, আপনি
একটু বেশি ইমোশনাল হয়ে গেছেন। না স্যার, স্যার কখনো কখনো মন মাথার থেকেও বেশি সঠিক কথা বলে দেয়। স্যার দেখুন, স্যার আপনি এখানে 1 সপ্তাহ আছেন, প্লিজ স্যার আই রিকোয়েস্ট ইউ, প্লিজ কেসটাকে রিওপেন করুন। স্যার হয়তো যে অ্যাঙ্গেল থেকে আপনাকে কেসটা দেখানো হচ্ছে সবটা মিথ্যে। স্যার আই এম রিকোয়েস্টেড ইউ, প্লিজ স্যার একবার কেসটাকে রিওপেন করুন স্যার, প্লিজ। দেখুন, এই মৃত্যুর বিষয়গুলো সুদেশের বাবা মার দিক থেকে শুরু হয়েছিল। আপনি একটা কাজ করুন, আপনি গিয়ে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করুন। মালতীর শ্বশুর শাশুড়ির ব্লাড স্যাম্পল অ্যাক্সিডেন্টের পরে আমরা হসপিটালে রেখে দিয়েছিলাম। হ্যাঁ স্যার। আপনি বাকি এভিডেন্স এবং কাপড় জামা চেক করুন, হতে পারে ওদের ব্লাডেও সাইনাইড ছিল। ওকে স্যার। স্যার। নিকিতা ম্যাডাম, আপনি আপনার দাদার অ্যাসেট ট্রানজাকশন চেক করেছেন? হ্যাঁ স্যার। স্যার দাদা চলে যাওয়ার পর সমস্ত প্রপার্টি বৌদির নামে হয়ে গেছে, কারণ ওদের কাছে কোনো রিলেটিভই নেই। আর স্যার এখন গোপাল দাদাও এই প্রপার্টির অংশ হয়ে গেছে। আর স্যার আমি খবর পেয়েছি যে নতুন বিজনেস শুরু করার জন্য কোম্পানি রেজিস্ট্রেশন করাচ্ছে। নিকিতা ম্যাডাম, এটা হতে পারে কি এই সমস্ত কিছু গোপালই করেছে প্রপার্টি পাওয়ার লোভে? তুমি মালতীর প্রতিবেশী তাই না? হ্যাঁ, নিজের শ্বশুর শাশুড়িকে গাজরের হালুয়া বানিয়ে খাইয়েছিল আর ওদের বিবাহ বার্ষিকীতে নিজের টাকায় গাড়ি কিনে দিয়েছিল। আর এনাদের তো আবার শুরু হয়ে গেল, কিছু একটা করতে হবে। এই, কি নাটক শুরু করেছিস তোরা? হ্যাঁ, আবার হুমকি দিচ্ছিস তোরা? 2 দিন ধরে লাইনে ফোন করে যাচ্ছিস, কি ভাবিস তোরা? হ্যাঁ, পাগল হয়ে গেছেন নাকি? আমরা এক্ষুনি বেলে ছুটি পেয়েছি, আমরা আর একটা ভুল করলে আবার জেলে যাব। জেলে তো তোদেরকে আমি পাঠিয়েই ছাড়বো। আরে আমি, এত ভয় পাচ্ছ কেন? গোপাল, আমার একটু টাইম দরকার। কিন্তু কি হয়েছে? হ্যাঁ, আসুন। মিস্টার গোপাল, বান্টি আর আকবর আপনার বিরুদ্ধে কমপ্লেন করেছে, আপনি ওনাদের সাথে মারপিট করেছেন। হ্যাঁ, আমি করেছি, কিন্তু কিছুদিন ধরে মনে হচ্ছিল যে রাতে ঘরের ওপর নজর রাখা হচ্ছে, আর অনেক ব্ল্যাঙ্ক কলও আসছিল, আর এই কাজটা ওরাই করতে পারে। সেজন্য আপনি ওদের সাথে মারপিট করলেন। যদি আপনারা ওদেরকে ছেড়ে না দিতেন তাহলে এইসব হতো না। এবার আপনারা কি করবেন? আমার হাজবেন্ডকে গ্রেফতার করবেন যাতে আমি বাড়িতে একা হয়ে যাই আর ওরা আমাকেও মেরে ফেলুক। স্যার এটা অবাক লাগছে, মালতীর ব্যাপারে কিন্তু কেউ একটাও খারাপ কথা বলেনি। ওই টিভি সিরিয়ালের আদর্শ বউদের মতো। স্যার ও আগের হাজবেন্ডকে এখনো অবধি ভুলতে পারেনি। আমি পুরোপুরি নিশ্চিত যে এই সব কিছু গোপাল করেছে। কিন্তু দেখুন, আপনি তো বলেছিলেন যে মালতী তার শ্বশুর শাশুড়িকে খাবারটা দিয়েছিলেন, আর সুদেশের অ্যাটপসি রিপোর্টে সেই বিষটাই পেয়েছিল যেটা মালতীর শ্বশুর শাশুড়ির অ্যাটপসি রিপোর্টে ছিল। হ্যাঁ স্যার। আচ্ছা, একটা কাজ করুন, যাদের মৃত্যু হয়েছে তাদের সকলের ফটোগ্রাফ নিয়ে আসুন। 1, 2, 3, 4 4 জনে আলাদা দিনে মারা গেছে, কিন্তু 4 জনের স্কিনের কালার একই রকম ভাবে পাল্টেছে। স্যার আপনি বলতে চাইছেন যে সুদেশের বাবা মারও মার্ডার হয়েছিল? হতেই পারে। মালতী সেই প্রতিটা মানুষের সঙ্গে ছিল যখন তাদের মৃত্যু হয়েছে। ইনফ্যাক্ট মালতী সবাইকে খাবার দিয়েছিল। গোপালের কাছে মোটিভ ছিল আর মালতীর কাছে সুযোগ। এবার দেখার বিষয় এটাই যে মোটিভ জিতবে নাকি সুযোগ। এই কেসে গুরুত্বপূর্ণ কিন্তু সাইনাইড, যেটা সহজে পাওয়া যায় না। এই কেসের শুরুতে আমার মনে হয়েছিল যে এই কাজটা ওই বিল্ডার্সের লোকেরাই করিয়েছে, কারণ ওরা এত ধনী মানুষ যে ওদের জন্য এই সাইনাইড অ্যারেঞ্জ করা এমন কোনো কঠিন নয়। কিন্তু এই কাজটা একজন সাধারণ মানুষের কাছে কিন্তু অসম্ভব। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি গোপাল আর মালতী দুজনকেই ফলো করুন আর খোঁজ করুন কার কানেকশন সাইনাইডের সঙ্গে যাচ্ছে। ওকে স্যার। ধুর, কি সব ঝামেলা, যার জন্য আমি দ্বিতীয় বিয়ে করলাম আর সেই কাজটা হলোই না। প্রপার্টিটা মালতীর নামেই আছে, আমার নামে নয়। সবার মৃত্যু সাইনাইডেই হয়েছিল। পুলিশও এই বিষয়টাতে নাক গলাতে শুরু করে দিয়েছে। আমাদের কাজটা থামিয়ে দিতে হবে। ঠিক বলেছেন। ব্রোঞ্জের ব্যবসায় সাইনাইড ব্যবহার হয়, তাই না? যদি পুলিশ জানতে পারে যে, তাহলে সন্দেহটা আমাকেই করবে। এই জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতেই হবে। ব্যাপারটা একটু ঠান্ডা হোক আর প্রপার্টিটা আমার নামে হোক, তারপর না হয় আবার শুরু করব।
সবকিছু নষ্ট করে দিয়েছে। পাগল মেয়ে একটা, এইসব কি করেছে তুমি? খবরদার! এসো মা, খবরদার যদি তুমি মেয়ের গায়ে হাত দিয়েছো। কি বলছো তুমি গোপাল? একজন মা কি তার মেয়েকে বকতেও পারবে না? না, আমার পছন্দ নয় ওর গায়ে কেউ হাত তুলুক। আমার মেয়ে আমার সবচেয়ে কাছের, বুঝতে পারলে তুমি? কাল গোপাল তোমার জন্য আমার ওপরে চিৎকার করেছে, আর আমি এটা কিছুতেই সহ্য করব না যে গোপাল আমার থেকে বেশি অন্য কাউকে ভালোবাসুক। এবার তোমাকেও রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। বাকি এসে গেছো তুমি, দেখো আমি তোমার ফেভারিট হালুয়া বানিয়ে নিয়ে এসেছি। খাবে? নিজের হাতে খাওয়াবো তোমাকে। হ্যাঁ করো, হ্যাঁ। এই কি অসভ্যতা এগুলো! অসভ্যতা! এই কি অসভ্যতা এগুলো! অসভ্যতা! এসো শোনা এদিকে। মালতী দেবী, আপনাকে আপনার স্বামী এবং শ্বশুর শাশুড়ির খুনের অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। কতক্ষণ চুপ করে থাকবেন আপনি? কোনো সময় তো অপরাধ স্বীকার করতেই হবে। স্যার এভাবে হবে না, আমি ট্রাই করি। দাঁড়ান। মালতী, তুমি আমার মেয়েকে মারার চেষ্টা করেছো। তুমি সব তোমার জন্য করেছি, তোমার জন্য। সব তোমাকে ভালোবেসে করেছি, ভালোবেসেছি, টাকাও দিয়েছি তোমাকে। তোমার বউকেও মারতে পারোনি, অকর্মা মানুষ। সেটাও আমাকেই করতে হয়েছে, সবকিছু আমায় করতে হয়েছে। তারপরেও আমার থেকে বেশি তুমি তোমার মেয়েকে ভালোবাসো। ছাড়বো না আমি ওকে, ছাড়বো না। আমি তোকে বলেছিলাম না এই পৃথিবীতে আমি সব থেকে আমার মেয়েকে ভালোবাসি, আর তুই ওকে মারার চেষ্টা করলি। দেখেছেন স্যার, যদি আপনি একে ছেড়েছেন না তাহলে এ সবাইকে মেরে ফেলবে, সবাইকে। সরে আয়। বাইরে তো তুইও থাকবি না। অপরাধীকে সাহায্য করার পুরস্কার তোরও পাওয়া উচিত। তোরা দুজনেই তো ভেতরে যাবি, আর তাও অনেক বড় সময়ের জন্য। আমরা কথায় বলি যে যুদ্ধ আর ভালোবাসায় সবকিছুই সম্ভব, কিন্তু আমরা এটা বুঝি না যে অনেক সময় আমরা রাগের মাথায় আরো অনেকেরই জীবন নষ্ট করে ফেলি। মালতী আর গোপাল তাদের ভালোবাসার লোভের জন্যে অনেককেই মেরে ফেলেছিল। ওরা তো ওদের কর্মফলের শাস্তি পেয়ে গেছে, কিন্তু সুদেশ আর ওর পরিবারের সঙ্গে যা হয়েছিল, যা সুজাতার সঙ্গে হয়েছিল, সেটা কি ঠিক হয়েছিল? দেখুন, আমি এটা মানছি যে মানুষ যা স্বপ্ন দেখে তা সফল করার জন্য কঠিন পরিশ্রম করা উচিত, কিন্তু তার জন্য যদি কাউকে মেরে ফেলতে হয় তাহলে বলবো আপনার উদ্দেশ্য অসৎ। আর এই কথাটা সব সময় মনে রাখবেন। এর সঙ্গে আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোড থেকে বিদায় চেয়ে নিচ্ছি।
আবার দেখা হবে এরকম কোনো অপরাধ থেকে আপনাদের সতর্ক করতে। সাবধান করব নতুন কোনো এক গল্পের সঙ্গে। ততদিন বি অ্যালার্ট, বি সেফ।